আজকের ব্রেকিং নিউজ, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার ফ্লাইটটি ক্র্যাশ করেছে। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ফ্লাইটে প্রায় 250 জন যাত্রী ছিল। এখনো পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা হয়নি, সবই মৃত। ওগো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। এই দেখো নিউজ চ্যানেলে কি সব বলছে। কি গো, কি হলো? তুমি এভাবে ডাকছো কেন? এই দেখো না, বলছে আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জাহাজ ভেঙে পড়ে গেছে। ওই জাহাজে তো আমাদের বাবুও ছিল। তাই তো গো, আমার বাবুর কিছু হয়নি তো? হাই হাই, এ কি হলো আল্লাহ! আমার বাবু জেনে কিছু না হয়। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাবুকে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তাই করি। কি গো, কি হলো? ফোন তো বারবার সুইচ অফ বলছে। এবার কি হবে? বাবুর ফোনও তো সুইচ অফ বলছে। আমরা কিভাবে বাবুর সঙ্গে যোগাযোগ করব? আপনাদের পরিবারে কেউ এই ফ্লাইটে থেকে থাকলে অতি শীঘ্রই নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। ওগো থামো, এই হেল্পলাইন নাকি বলছে? এই নাম্বারটা একবার ফোন করে দেখি। হ্যাঁ, তাই করো। আমার একমাত্র ছেলে, ওর যেন কিছু না হয় আল্লাহ। হ্যালো, আমি নাজবুল বলছি। ওই জাহাজ আমার ছেলেও ছিল স্যার। ওকে ফোনেও পাসিনি। একটু বলেন না, ও আর কিছু হয়নি তো? দেখুন, এভাবে বলা সম্ভব না। আপনার ছেলের নাম বলুন। আমার ছেলের নাম রাহুল খান। দেখেন, আমাদের তথ্য অনুযায়ী ওই নামের একজন ব্যক্তির আমরা লাশ পেয়েছি। কি? না না, এটা হতে পারে না। ওগো, তুমি এমন করছো কেন? ওরা কি বললো? গিন্নি, আমাদের ছেলে। কি হয়েছে? আমার বাবুর কি হয়েছে? বলো না, কি হয়েছে? আমাদের ছেলে আর নেই। কি কি বলে তুমি? না! আমার ছেলের নাম রাহুল খান। বাবু, 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 বাবু,
বাবু ও বাবু বাবু তোকে আমি কেন দিতে পারতাম ওরে আমার বাবু রে, আমার বুক খালি করতে চলে গেলি, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? কত স্বপ্ন ছিল বিদেশে কি ডাক্তার হবে, ও আল্লাহ গো। এই দেখুন, এই সেই বাড়ি যেখানে বিমান দুর্ঘটনায় মৃত রাহুল বাবুর মৃতদেহ আনা হয়েছে। দেখুন চারপাশে কত লোকজনের ভিড়। দেখুন ওনার মা কিভাবে কান্নায় ভেঙে পড়েছে। চলুন আমরা এবার ওনার বাবাকে কিছু জিজ্ঞেস করব। নাজবুল বাবু, এই তাহলে আপনার ছেলে রাহুল? হ্যাঁ, এই আমার একমাত্র ছেলে রাহুল। আচ্ছা, আমরা প্রতিবেশীদের থেকে জানতে পারলাম ও খুব মেধাবী ছিল। আপনার এই বিষয়ে কিছু বলার আছে কি? হ্যাঁ, আমার ছেলে খুবই মেধাবী ছিল। ও ডাক্তারি পড়তে চাইতো, গরিব মানুষের সেবা করতে চাইতো, আর আল্লাহ ওকে এইভাবে। আচ্ছা, উনি ঠিক কি কারণে লন্ডনে পাড়ি দিচ্ছিলেন? মানে এমন একটা মধ্যবিত্ত পরিবার থেকে লন্ডনে পাড়ি দেওয়া তো খুব সহজ বিষয় না। শুনুন তাহলে। আব্বা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা বল? আব্বা, আমি লন্ডন ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে চাই। এ তো খুবই ভালো কথা, কিন্তু বাপ, আমাদের কি আর অত সামর্থ্য আছে যে তোকে আমি লন্ডনে পড়াবো? তুই বরং দেশে থেকেই ডাক্তারি পড়। না আব্বা, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তা আমি জানি। আর সেই জন্যই তো লন্ডনে ডাক্তারি পাশ করে আমি গরিবদের সেবা করতে চাই। দেখ বাপ, তুই যে স্বপ্ন দেখিস, আমি তো বাপ হিসেবে তোকে বাধা দিতে পারবো না। ঠিক আছে, তুই ডাক্তারি পরীক্ষা দিয়ে পাশ করলে আমি না হয় ব্যবস্থা করছি। আব্বা, তুমি সত্যি বলছো? হ্যাঁ বাপ, একদম সত্যি। তোর খুশিতেই আমরা খুশি। তুই ডাক্তার হবি, গরিব মানুষদের সেবা করবি, এত আমার খুব গর্বের বিষয়। তুই ভালো করে পড়াশোনা কর, বাকিটা আমি দেখছি। ঠিক আছে আব্বা। কি গো, আজ আমার সোনার মুখটা এমন শুকনো লাগছে কেন? আব্বা আমার অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করছি, তুমি কিছু একটা করো না। এইভাবে বেকার হয়ে থাকলে তো আব্বা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমি তো চেষ্টা করছি জান। এই দেখো না, সামনে নিটের পরীক্ষা। পরীক্ষায় পাশ করলে ডাক্তারি পড়তে লন্ডনে যাব। তারপরে দেখো সব ঠিক হয়ে যাবে। ততদিন তুমি একটু বাড়িতে ম্যানেজ করো না। কি সত্যি তুমি লন্ডনে যাবে ডাক্তারি পড়তে? যাবা তো বলছো, কিন্তু আমাদের যে আর দেখা হবে না। ওরে আমার পাগলি, কটা বছরের তো ব্যাপার। তারপরে ফিরে এসে সোজা তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। ঠিক আছে, ততদিন আমি আব্বাকে বলে দেখি রাজি হয় কি না। হ্যাঁ জান। ঠিক আছে, এখন আমি আসছি। হ্যাঁ, আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে জান, সাবধানে যেও।
যাচ্ছিলি বয়ফ্রেন্ডের সাথে? আমাকে একটু বল, আমিও শুনি। তেমন কিছু না রে, ও লন্ডনে যাবে ডাক্তারি পড়তে। ততদিন আমাকে ওর জন্য ওয়েট করে থাকতে বলছে। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ও তো গরিব ঘরের ছেলে, ও আবার যাবে লন্ডনে ডাক্তারি পড়তে? ওর বাবা এত টাকা কোথায় পাবে? এর থেকে ভালো তুই তোর বাবার দেখা ছেলেকে বিয়ে করে নে, দিয়ে সুখে সংসার কর। না রে, তুই এমন কথা বলিস না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওর জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, পরে বুঝবি। চল বাড়ি চল। আব্বা আব্বা, মা, এই দেখো আমি নিট পরীক্ষায় পাশ করেছি। আব্বা, আমি লন্ডন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। হ্যাঁ, চ চ ঘরে চ। এইলে, এই টাকাটা লিখে মিষ্টি কিনে লিয়াই। আব্বা, এবার আমি লন্ডনে যাব তো? আমার স্বপ্ন পূরণ হবে তো আব্বা? হ্যাঁ বাপ, তোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এই, তুমি এসব কি বলছো? বিদেশে পড়তে যাবে, সে তো অনেক খরচা। হ্যাঁ আইলে তুমি চিন্তা করো না। হেই বাবু, যা বাজারে গিয়ে মিষ্টি কিনে লিয়ে আইগা। কিন্তু এতগুলো টাকা তুমি পাবা কোথায় থেকে? আমাদের দক্ষিণ মাঠের জমিটা বিক্রি করে দেব, আর গরু দুটো বেচে দেব। কিন্তু গিন্নি, তুমি আর কিন্তু করো না তো। ছেলে লন্ডনে যাবে, ডাক্তারি পড়বে, আমাদের বুকটা গর্বে ভরে যাবে। যা ভালো বুঝো করো। এই লাও, এই ফাইলটা ঘরে রেখে দাও। শাবনাম, আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। হ্যাঁ, আমি তো আগে থেকেই জানতাম তুমি পাস করবে। তাই নাকি? ওরে আমার মিষ্টি বউ রে। এই, তুমি বউ বললা কাকে? কেন, তোমাকে? আজ না হলেও কিছুদিন পর বউ তো হবেই। তুমিও না? জান, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? না মানে, তুমি বাবা, আমাকে বলতে লজ্জা পাও তুমি? এই প্রথম দেখলাম। শাবনাম, আমার কালকে ফ্লাইটের টিকিট হয়ে গেছে। কি বলছো তুমি? কালকেই? হ্যাঁ জান, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা বলো? তুমি আমাকে কথা দাও, আমি যতদিন না তোমার কাছে ফিরছি তুমি আমার জন্য অপেক্ষা করবে। কথা দিলাম জান, আজ থেকে শুধু আমার অপেক্ষা তোমার জন্য। ধুর পাগলি, এত ভালো খবর শুনে কেউ কাঁদে নাকি? ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমিও যাই। আমাকে আবার সব কিছু গুছিয়ে নিতে হবে। রাহুল, হ্যাঁ বলো। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? আরে পাগলি, এই তো কটা দিন, তারপরে তো ঠিক চলে আসবো তোমার কাছে। ঠিক আছে, সাবধানে যেও। আমি তোমার অপেক্ষায় থাকবো।
আবু, মা তোমরা? এ কি মা, তুমি কাঁদছো কেন? কিছু না বাপ, আসলে তোকে ছোটবেলা থেকে চোখের আড়াল হতে দিইনি তো, তাই একটু কষ্ট হচ্ছে। তোকে ছেড়ে আমরা কিভাবে থাকবো? মা, আব্বা, তোমরা তো মন খারাপ করছো কেন? তোমরা কি চাও না তোমাদের ছেলে স্বপ্ন পূরণ হোক? এই গ্রামের গরিব মানুষগুলো সঠিক চিকিৎসা পাক। চাই বাপ, তাই তো বুকে কষ্ট চেপে রেখি তোকে বিদেশে পড়তে পাঠাছি। বাবু, ইদালি এতে তোর পছন্দের হালুয়া আছে, ওখানে লেগে খাস। আমার সোনা মা। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়। মা, এবার আমাকে বেরোতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে তো। বাপ, তোর মাকে কথা দে তুই তাড়াতাড়ি ফিরে আসবি। মা, তুমি এমন ভাবে বলছো যেন আমি আর কোনোদিন ফিরবই না। চুপ কর মধু, যাওয়ার সময় এরকম কথা কেউ মুখে আনে নাকি? বাবু, টাইম করে ফোন করিস, ওখানে গিয়ে আমাদের ভুলে যাসনি। ঠিক আছে আব্বা, তোমাদেরকে ফোন না করে আমি থাকতে পারবো? এবার আমি আসি। হ্যাঁ বাপ, সাবধানে যাস। জানেন, আমাদের একমাত্র ছেলেকে আমরা হারিয়ে ফেললাম, আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আপনি তো রাহুলের মা, তাই না? হ্যাঁ মা, আমি আর হতভাগী মা, যে নিজের ছেলেকে হারিয়ে আজ অসহায়। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় আপনার ছেলেকে প্রাণ হারাতে হলো। আপনি কি বিমান কর্তৃপক্ষকে কিছু বলতে চান? না, আমার কিছু বলার নেই, সবই আমার কপালে লেখা ছিল। তবে একটা কথাই বলবো, আপনারা আরো বেশি করে বিমানে সাবধানতা অবলম্বন করুন, যাতে আমার মতো কোনো মায়ের কোল খালি না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন একজন অসহায় মাকে এই বিমান দুর্ঘটনায় শুধু তাদের ছেলে নয়, ছেলের সাথে সাথে তাদের স্বপ্নগুলোও শেষ হয়ে গেল। রয়ে গেল বাবা মার কাছে সারা জীবনের জন্য ছেলে হারানোর কান্না। এই বিমান দুর্ঘটনার সকল পরিবারকে আমাদের ডিটি বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই সমবেদনা। ডিটি বাংলা।